দেশের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা ১৭তম দিনের অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষক কর্মচারীরা। আন্দোলনকারী শিক্ষকরা বলেন, মানবেতর জীবনযাপন করেও প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাদানের মাধ্যমে শতভাগ শিক্ষানীতি বাস্তবায়নে কাজ করছেন তারা। তবে সরকার তাদের যৌক্তিক দাবি উপেক্ষা করছে। অবিলম্বে স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবি মেনে নেওয়ার আহ্বান জানান শিক্ষক কর্মচারীরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলছেন শিক্ষকরা। পূরণ করতে পারছি না, প্রত্যেকবার আমাদের আশা দিচ্ছে, আবার আমাদেরকে ফেরত দিচ্ছে। নন এমপিও শিক্ষকরা তারা তাদের বাচ্চাদের ফার্মের মুরগি খাওয়াতে পারছে, প্রাইমারির শিক্ষকরা তাদের বাচ্চাদের পাঙাশ মাছ খাওয়াতে পারছে, কিন্তু আমরা তো আমাদের বাচ্চাদের পুঁটি মাছও খাওয়াতে পারতেছি না। আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে বলতে চাই, আমাদের অধিকার যদি আগামী ২৪ ঘন্টার মধ্যে মেনে না হয়, তাহলে হাজার হাজার শিক্ষক রাস্তায় আত্মাহুতি দিয়ে হলেও আমাদের বিজয় অর্জন করব। এ বিষয়ে জানাতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আছেন সহকর্মী হাসান মাহমুদ। তার কাছ থেকে জেনে নেব সেখানকার সবশেষ অবস্থা। হাসান, এমপিও ভুক্তির দাবিতে তো শিক্ষকরা আন্দোলন করছেন, এখন পর্যন্ত কি সরকারের পক্ষ থেকে কোনো বার্তা পেয়েছে তারা? সার্বিক পরিস্থিতি জানাবেন। জি, আমি এখন জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি। সারা দেশ থেকে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা টানা ১৭ দিনের মতো কিন্তু তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। এর আগে কিন্তু তারা সচিবালয়ে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করেছেন। সেখান থেকে তারা আশা অনুরূপ কোনো ফলাফল না পেয়ে তাদের এই অবস্থান কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। তারা কিন্তু বলছেন যে তাদের যে ৫ দফা দাবি রয়েছে, সেই দাবি যদি আদায় না হয় তারা এই রাজপথ ছেড়ে যাবেন না এবং এর চেয়ে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি কিন্তু তারা দিয়েছেন। আমরা যদি এখানে কথা বলতে চাই এখানকার যে আন্দোলনের যে নেতৃত্ব দিচ্ছেন তার সঙ্গে, আপনাদের যে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এখন পর্যন্ত কি আপনারা কোনো আশা অনুরূপ কোনো কিছু জানতে পেরেছেন কিনা? না, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আজকে আমাদের ২৩তম অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছি, কিন্তু এখনো পর্যন্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আমাদের কিছু জানানো হয়নি। আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, আমরা উপদেষ্টা এবং সচিব মহোদয়ের সাথে কথা বলেছি, কিন্তু আমাদের এই বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এমপিওর বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। আপনারা এই অবস্থান কর্মসূচি কতদিন পর্যন্ত চালিয়ে যাবেন এবং সরকারের কাছ থেকে কোনো আশ্বাস পেয়েছেন কিনা? আমরা আমাদের অবস্থান কর্মসূচি আগামী ৭২ ঘন্টার সময় দিয়েছি সরকারকে। এর মধ্যে যদি আমাদের দাবি মানা না হয়, আগামী রোববার আমরা লং মার্চ টু সচিবালয় করে সচিবালয় অবরুদ্ধ করে আমাদের দাবি আমরা আদায় করতে বাধ্য হব। জি, আপনি শুনছিলেন, এখানে কিন্তু যে শিক্ষকরা রয়েছেন বা শিক্ষকদের নেতৃত্ব দিচ্ছেন যিনি, তিনি কিন্তু বলেছেন যে তাদের দাবি আদায় না হলে তারা সচিবালয়ে টু লং মার্চ কর্মসূচি আবারও ঘোষণা করবেন এবং তাদের যে ৫ দফা দাবি রয়েছে এই দাবি আদায়ে কিন্তু তারা এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। ধন্যবাদ।